আমাদের বাংলাদেশের একজন নারী মাসুমা খান তাকে যেভাবে ধরে নেওয়া হয়েছে, তো আইনগতভাবে কোন প্রশ্নগুলো উদ্ভব করে এই ধরনের গ্রেপ্তার, এবং স্টেট বা সিটি কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ইমিগ্রেশনটা টোটালি ফেডারেল ল, এটা ফেডারেলদের এখতিয়ার, স্টেটের এখতিয়ার না। একটা লোককে কি গালাগালি করতেছে, অ্যাপ ওয়ার্ড ইউজ করতেছে পুলিশের, সে কিছু করতেছে না, বিকজ কারণ সে জানে এইটার জন্য তাকে অ্যারেস্ট করতে পারে না, তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। পুলিশ যদি একজনকে অ্যারেস্ট করে সেখানে যদি আপনি যাইয়া বাধা দিতে পারেন না, বাধা দিলে সেটাকে বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস, ভেরি সিরিয়াস ওয়ার্ড। গত 6 অক্টোবর ক্যালিফোর্নিয়াতে যে ঘটনাটা ঘটলো, সামরিক স্টাইলে যে অভিযানের ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আমাদের বাংলাদেশের একজন নারী মাসুমা খান তাকে যেভাবে ধরে নেওয়া হয়েছে, তো আইনগতভাবে কোন প্রশ্নগুলো উদ্ভব করে এই ধরনের গ্রেপ্তার, এবং স্টেট বা সিটি কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিতে পারে এক্ষেত্রে একজন এই ধরনের ভিকটিমের পক্ষে? এইটা আপনাকে বলি, আমরা যুক্তরাষ্ট্রে যারা বাস করি প্রত্যেকে 3 লেয়ার্স অফ গভর্নমেন্ট আমরা এনজয় করি, যেমন সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট। বাট প্রত্যেকটি গভর্নমেন্টের একটা আইনসভা আছে, সেই আইনসভার আইন অনুসারে ওই জুরিসডিকশনটা ম্যান্ডেট হয় বা পরিচালিত হয়। বাট দ্যার ইজ অ্যানাদার ক্লজ, যেটাকে বলে সুপারসিডিং ক্লজ। ওয়ান ল, যখন দুইটা লয়ের ভিতরে সাংঘর্ষিক হয়, আর কোন লটা সুপারসিড করবে, কোন লটা অগ্রাধিকার পাবে, ফেডারেল, যেমন ইমিগ্রেশনটা এক্সক্লুসিভলি ফেডারেল ল, ল্যান্ড ল, ফেডারেল ল, ব্যাংক্রাপসি ল, ম্যাট্রিমোনিয়াল ল, আলাদা শুনছেন না? সো ফেডারেল ইমিগ্রেশনটা টোটালি ফেডারেল ল, এটা ফেডারেলদের এখতিয়ার, স্টেটের এখতিয়ার না। সেখানে স্টেটের লোকেরা যে কতগুলো কাজ করে, এটা অনেকটা, এইটাকে আমি বেআইনি বলবো না, এটা দে আর ট্রাইং টু প্রটেক্ট দেয়ার সিটিজেন স্টেট। বাট অন দি আদার হ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট বলতেছে এটা তোমার কাজ না, এটা আমরা ফেডারেল এজেন্টদের কাজ। আচ্ছা, সেকেন্ডলি এখানে আরেকটা সমস্যা হচ্ছে, ফেডারেল গভর্নমেন্ট এই যে একটু আগে বললাম এক্সেসিভ ইউজ অফ ফোর্স, আইনের প্রয়োগ এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, যুক্তরাষ্ট্রের সবচেয়ে এনজয়েবল থিং হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। যেমন টেলিভিশনে আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অনর্গল কথা বলে যাওয়ার অধিকার আছে আপনার, অ্যাজ লং অ্যাজ প্রেসিডেন্টকে হত্যা করার জন্য বলেন নাই, রাষ্ট্রদ্রোহিতার কোনো চক্রান্ত যদি না করে থাকেন, আজীবন বক্তব্য দেন, পুলিশও ধরবে না, ফেডারেল এজেন্টও আপনাকে ধরবেন না। আপনি দেখছেন না, একটা লোককে কী গালাগালি করতেছে, অ্যাপ ওয়ার্ড ইউজ করতেছে পুলিশের, সে কিছু করতেছে না, বিকজ কারণ সে জানে এইটার জন্য তাকে অ্যারেস্ট করতে পারে না, তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। এ তোমাকে বলতে পারো তুমি কাজরা মানুষ, ফালতু মানুষ। সো আইনের প্রয়োগ এখানে হয়, বাট কিছুটা ডিভাইড হয়েছে, কিছুটা এক্সেসিভ ইউজ অফ ফোর্স তারা করতেছে। অ্যাট দি সেম টাইম দেখতে হবে স্টেট এজেন্সি এবং সিটি গভর্নমেন্টের কিছু লোক যে তাদেরকে অ্যাবিউজ করছে, সেটাও আপনাকে দেখতে হবে। তারা কিন্তু ওখানে যাইয়া একটা আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ যদি একজনকে অ্যারেস্ট করে, সেখানে যদি আপনি যাইয়া বাধা দিতে পারেন না, বাধা দিলে সেটাকে বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস, ভেরি সিরিয়াস ওয়ার্ড। যে আমি আইনের শাসন, আমি ল এনফোর্সমেন্ট, আমি রানাবাইকে গ্রেপ্তার করতেছি, তৃতীয় ব্যক্তি সে আসি আমাকে বাধা দিতেছি, সে কিন্তু তাকেও অ্যারেস্ট করতে পারে, পুলিশ কিন্তু ওই পর্যায়েও যায় না, ওইদিকেও আপনাকে দেখতে হবে। আমাদের ডিসকাশনের জন্য বলতেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন, কারণ এটা শুনেন, যত গজ দেয় তত বসে না। পৃথিবীর ইতিহাসে যত শাসক আছে দেখছেন আপনি, যখন আপনি ওয়েন ইউ এক্সিড দি লিমিট, দেন দ্যাটস দি এন্ড। তখন উইথ লিমিট একটা এজ আছে না, এই শেষ মাথা আছে, তো শেষ মাথা পর্যন্ত আপনি চলে গেলেন, এরপর কোথায় পড়তে হবে? সুতরাং মাঝামাঝি থাকতে হবে, উইদিন দ্য লিমিট। যে দেখেন একটা চক্রাকার, এই টেবিলের মাঝে আমি থাকতে হবে, ভিতরে থাকতে হবে, একদম কাছাকাছি যেতে পারবো, বা আর বেশি যদি যাই ইউ ফল। সো আমরা সবাইকে ওর ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, যে সহে সে রহে, জাস্ট টেক ইট ইজি। কারণ অনেক অজর বৃষ্টি, এই অজর বৃষ্টি কিন্তু থাকবে না, চলে যাবে। অনেক ঠান্ডা হিমাঙ্কের নিচে আসছে, সামার্থ্য আসতেছে। সো আমি অলওয়েজ আশাবাদী থাকি, কারণ এই জীবনে আমি 62 ইয়ার ওল্ড, এই আজকে কথা সঙ্গে বলি, চোখের সামনে মুক্তিযুদ্ধের সময় কত মানুষ মরতে দেখছি, কত মানুষকে মারতে দেখছি, যারা মরে গেছে তাদের সন্তানেরা আবার বড় হইয়া ওদেরকে আক্রমণ করতেছে। সুতরাং সিচুয়েশন উইল বি বেটার, জাস্ট টেক ইট ইজি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।